দিতে পারবো, মুসলমানদেরকে আর মাথা উঁচু করতে দেওয়া হবে না। এই নিয়ে ডক্টর কেভিন মিলার, ইহুদি পণ্ডিত, খ্রিস্টান পণ্ডিত, এই খ্রিস্টান পণ্ডিত যে চ্যালেঞ্জ নিয়েছিল কোরআনের ভুল বের করতে, যে কোরআন তাকে নিজের জীবনের ভুল বের করে ডক্টর কেভিন মিলার মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। ভাইরা, খ্রিস্টানরা, বিধর্মীরা, ইহুদি নাস্তিকেরা মুসলমানদের কোরআন নিয়ে কত বাজে মন্তব্য করে, কত বাজে কথাগুলো বলে থাকে। বন্ধুরা আমার, নাস্তিকের দলেরা একবার চিন্তা করে না মুসলমানদের কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। করে আল্লাহু আকবার। নাস্তিকেরা আল্লাহ চিনতে পারে না, রব চিনতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া মা ইয়াসতাউিল বাহরান হাযা আযবুন ফুরাতুন সাইগুন শারাবু ওয়া হাযা মিলহুন উজাজ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা রব চিনতে পারো না, আল্লাহ চিনতে পারো না। নাস্তিকরা বলে খাওয়া কুক্তি করো, দুনিয়াটা বড় মস্ত বড়, আল্লাহ বলে কিছু নাই, গড বলে কিছু নাই, রব বলে কিছু নাই, সৃষ্টিকর্তা বলে কিছু নাই। রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, যারা তোমরা আমাকে রব খুঁজে পাও না, তোমরা দুইটি সমুদ্রের সমান নয়। একটি সমুদ্রের পানি হলো সুমিষ্টি ও সুন্দর খাওয়ার জন্য উপযুক্ত, আরেকটি পানি হলো লবণাক্ত ক্ষারযুক্ত। এই পানি পান করা যায় না। জোরে কোন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা 25 নম্বর সূরার নাম হলো সূরা ফুরকান। এই 19 নম্বর পারার 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া হুয়াল্লাযী বারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজাজ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তিনি দুইটো সমুদ্রকে একসাথে প্রবাহিত করলেন, একসাথে চালাই দিলেন। এক সাইড দিয়ে মিষ্টি পানি চলে যায়, আর এক সাইড দিয়ে লবণাক্ত পানি যায়। রে বন্ধু, এবার বলেন তো দেখি, ওই লবণ পানি মিষ্টি পানির ভিতরে যাইতে পারে না, মিষ্টি পানি লবণ পানির মধ্যে সাগরের মধ্যে মিশতে পারে না। ওই জায়গায় কি কোনো ফেরি দেওয়া আছে, বাঁধ দেওয়া আছে? তামার কি ব্যারিকেড দেওয়া আছে? লোহার কি বাঁধ দেওয়া আছে? জোরে বলেন, আছে কিনা? কোনো কিছু নাই। কিন্তু এই জায়গায় পার্থক্য ডিভাইডের সৃষ্টি করলেন কে? ওই মহান রব্বুল আলামিন বলেন, বান্দারে, ও নাস্তিকেরা যারা তোমরা আমাকে আল্লাহ বলে খুঁজে পাও না, আমাকে রব বলে মানতে চাও না, তোমরা কি সাগরের দিকে লক্ষ্য করলে না? ওই সাগরের দিকে কি একবার তোমরা খেয়াল করলে না? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 55 নম্বর সূরার নাম হলো সূরার রহমান, পারা নম্বর 27, আয়াত নম্বর হলো 19 এবং 20 এর মধ্যে আল্লাহ ঘোষণা করলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি প্রবাহিত করেছেন দুইটি সমুদ্রকে, যারা পরস্পর মিলিত হয় না। উভয়ের মধ্যে রয়েছে একটা অন্তরায়, ব্যারিকেড রয়েছে, কিন্তু দুনিয়ার কোন মানুষদের এই চর্মচক্ষুতে দেখতে পায়, জোরে কান পায়, দেখতে পায় না। তাদের অতিক্রম করে আল্লাহ বললেন, আমি হইলাম ওই রব যে আল্লাহ ঘোষণা করলাম, তোমরা ওই লবণ পানিগুলো তোমরা মিষ্টি পানির মধ্যে মিশবা না। এ হুকুম কার? জোরে কান কার? আল্লাহ বললেন, ও লবণ পানি, তোমরা মিষ্টি পানির মধ্যে ঢুকবা না। যদি ঢুকে মিশ্রণ হয়ে যায়, আমি যে মানব সৃষ্টি করেছি, আদমকে সৃষ্টি করলাম, মানব জাতি সৃষ্টি করলাম, পশু পাখি গুলো সৃষ্টি করলাম। রে মানুষেরা, ওই যদি তোমরা মিশে যাও সাগরের পানি, তাহলে ওই মানুষগুলো মিষ্টি পানি পাইবে না এবং এই পৃথিবীতে বাঁচতেও পারবে। জোরে কোন পারবে? এবার বলেন তো বন্ধুরা আমার, পৃথিবীর সবচেয়ে বড় যে সাগরটার নাম হলো প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানের নাম হলো মারিয়ান ট্রেঞ্চ। এই মারিয়ান ট্রেঞ্চের গভীরতা হলো ৩৬,০০০ ফুট। আপনি আমি কয় ফুট? 5 ফুট। এই মারিয়ান ট্রেঞ্চের গভীরতা হলো প্রশান্ত মহাসাগরের গভীরতা হলো ৩৬,০০০ ফুট। এবার
পৃথিবীর সবচেয়ে যে পাহাড়টা উচ্চ বড় পাহাড় পৃথিবীর মধ্যে, ওই পাহাড়টার নাম হলো মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্টের উচ্চতা হলো 29,000 ফুট। জোরে করে আল্লাহু আকবার। এই 29,000 ফুটের পাহাড়টা ধরে যদি এই প্রশান্ত মহাসাগরের মাউন্টেন্সের জায়গায় বসাই দেওয়া হয়, পৃথিবীর সর্বোচ্চ পাহাড়টা যেই জায়গায় মানুষ যাইতে পারে না সহজে, ওই পাহাড়টা প্রশান্ত মহাসাগরের মাউন্টেন্স নামক জায়গায় ডুবে যাবে। যাওয়ার পরেও 4,000 ফুট পানির উপরে থেকে যাবে। জোরে করে আল্লাহু আকবার। এরপরে শুনতাম পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সাগরের নাম হলো আটলান্টিক মহাসাগর। এই মহাসাগরের সবচেয়ে যে জায়গাটা হলো গভীরতম জায়গা, যেই জায়গাটা হলো গভীর, এই জায়গাটা হলো 33,000 ফিট গভীরতা। এই আটলান্টিক মহাসাগরের ওই 33,000 ফিট গভীরতার মধ্যে যদি পৃথিবীর সর্বোচ্চ সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্টকে বসায় দেওয়া হয়, ওই মাউন্ট এভারেস্টটা ওই আটলান্টিক মহাসাগরের মধ্যে ডুবে যাবে। ধরে কোন একবার আল্লাহু আকবার। এই মাউন্ট এভারেস্ট, এই আটলান্টিক মহাসাগর এত বড় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। এই মহাসাগরের মধ্যে, এই মহাসাগর ইউরোপ থেকে আমেরিকায় যেতে হলে এর অতিক্রম করে পার হয়ে যাওয়া ছাড়া বিকল্প কোন রাস্তা নাই। তাহলে আমেরিকায় যাইতে হলে আটলান্টিক মহাসাগর আপনাকে আমাকে পার হতেই হবে, বিকল্প কোন রাস্তা নাই। এই রাস্তা অতিক্রম করতে হলে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বিমানের নাম হলো, সবচেয়ে কোয়ান্টাম নামে সবচেয়ে পৃথিবীর দ্রুত গতি সম্পন্ন বিমানের নাম হলো কোয়ান্টাম। এই কোয়ান্টাম ঘন্টায় 1000 কিলোমিটার ছুটতে পারে। জোরে করে আল্লাহু আকবার। এই কোয়ান্টাম দিয়ে আটলান্টিক মহাসাগর অতিক্রম করতে হলে 4 ঘন্টা সময় লাগবে। আপনার ইউরোপ থেকে আমেরিকায় যেতে হলে 4 ঘন্টা সময় লেগে যায়। জোরে করে আল্লাহু আকবার। এটা সোজাসুজি যাওয়ার ক্ষমতা কারো নাই। প্রিয় বন্ধুরা আমার, এই আটলান্টিক মহাসাগরে নাস্তিকরা বলল, মুসলমানরা বলে, আল্লাহ বলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হবে। জোরে কোন ঠিক কিনা? এজন্য ওরা বলল কিয়ামত যদি হয়, সব কিছু যদি ধ্বংস হয়ে যায় রে বন্ধু, এজন্য ওরা চিন্তা করলো আমরা টাইটানিক নামক যে একটি জাহাজ তারা তৈরি করলো, যেই জাহাজটা আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে ভাসবে। জোরে কোন ঠিক কিনা? এই টাইটানিক নামক জাহাজ একটা কিছুদিন আগে একটা সিনেমায় বই তৈরি হয়েছিল না? কয়েক বছর আগে টাইটানিক নামক একটা বই বাংলাদেশে নায়ক নায়িকারা সিনেমার মাধ্যমে উপস্থাপন করতে চেয়েছিল। ভাইরা, আবার কথা হলো আটলান্টিক মহাসাগরের উপর টাইটানিক নামক জাহাজটা ভাসায় দিয়েছিল এবং জাহাজের মালিক বলেছিল কিয়ামত হবে, পৃথিবীতে সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু কোনদিনের জন্য টাইটানিক নামক জাহাজ ধ্বংস হবে না। করে নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর ক্ষমতার মায় আল্লাহ বললেন কিয়ামত হবে, সব কিছু ধ্বংস হবে। বিধর্মী নাস্তিক মুত্তাকিরা বলল আমাদের টাইটানিক জাহাজ ধ্বংস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওরে এত বড় মনে করেন সাতক্ষীরা জেলার মতো এত বড় একটা টাইটানিক জাহাজ বানাইলো, যেখানে ফুটবল খেলার মাঠ ছিল, ক্রিকেট খেলার মাঠ ছিল, অনেক বাজার ছিল, রেস্ট হাউস ছিল, গেস্ট হাউস ছিল, রেস্টুরেন্ট ছিল, বড় বড় প্লেন নামানোর জন্য, বড় বড় ফ্লাই করার জন্য বড় বিমানবন্দর তৈরি করেছিল। বিমানগুলো ওই সাগরের মধ্যে, আটলান্টিক সাগরের মধ্যে যেখানে টাইটানিক নামক জাহাজটা ছিল, ওই জায়গায় ল্যান্ড করতে পারত। ধরে করে আল্লাহু আকবার। এত কিছু বানাইলো, বাজার ছিল, হসপিটাল ছিল, সব ছিল। এর মধ্যে থেকে বাইরে যাওয়ার জন্য কিছুই লাগতো না, সব কিছু টাইটানিক জাহাজের মধ্যে ছিল। ধরে করে আল্লাহু আকবার। এই টাইটানিক জাহাজ আল্লাহর উপর চ্যালেঞ্জ করেছিল মালিক। ধরে কোন ঠিক কিনা? সে বলেছিল ধ্বংস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল মুহাররব মহান সৃষ্টিকর্তা আপনার আমার রব মালিক। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ষড়যন্ত্র
সবকিছু নশ্বর হয়ে যাবে, সবকিছু ভেস্তে যাবে, সবকিছু ধ্বংস হবে। ওরা চ্যালেঞ্জ করে টাইটানিক জাহাজ নাকি কিয়ামত হলেও থেকে যাবে, ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহাজটি যখন সামনের দিকে, এই জাহাজটি উত্তর আটলান্টিক মহাসাগরের মধ্যে নামানোর পরে কিছু দূর যাইতে যাইতে এই বিশাল আটলান্টিক মহাসাগরের মধ্যে বিশাল জাহাজ টাইটানিক নামানোর পরে কিছু দূর যাইয়া সামান্য একটি বরফের সাথে, বরফ ছিল সাগরের মধ্যে পানির ভিতরে, ছোট একটা ধাক্কা লাগার সাথে সাথে টাইটানিক জাহাজের আজ পর্যন্ত উঠাইতে পেরেছে। আমি এই পানি আল্লাহ দিলেন, সাগর দিলেন মানুষকে রব সৃষ্টি করার জন্য, রব আর রব পরিচয় করানোর জন্য। এই সাগর এত বড় সাগর, এত বড় পাহাড়, সাগরের ভিতরে তলায় যায় এরকম আমরা রব ছিলাম না। 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে আল্লাহকে পাইলেন না রে বন্ধু। এই পৃথিবী নিতাই সুন্দর একটি সেই সুন্দর আয়োজন করেছে, জান্নাতে বাগান বানাইছে রে বন্ধু। এই জায়গাটায় যদি গান বাজনা হতো নিঃসন্দেহে একটা খারাপ কাজ হতো, তা না করে পৃথিবীকে নিতাই সঙ্গে আমার সোনামণি যুবকরা কলিজার টুকরা যে সুন্দর আয়োজন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সোনামণিদের সহ আমাদের সবাইকে যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা আল্লাহ সালাত তৌফিক দান করে, জোরে বল আমিন। এবং সবাইকে যেন নামাজি বানায় দেয়, দিনদার বানায় দেয়। পৃথিবীকে মিতালি সঙ্গের সমস্ত যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খালিফাতুল মুসলিমিন ওমরের মত ইসলামের জন্য যেন কবুলার মঞ্জুর করে নেয়, জোরে বল আমিন। ভাইরা আমার, আমি যে কথা বলছিলাম, লবণ পানি মিষ্টি পানি জীবনের মানুষ চিন্তা করে গবেষণা করে, রব বুঝতে সময় লাগে না, রব চিনতে সময় লাগে না, সৃষ্টিকর্তা চিনতে সময় লাগে, জোরে বল সময় লাগে না। খলিফাতুল মুসলিমিন আল্লাহর রাসূল একদিন সফর বের হয়ে যাইতে যাইতে মরুর মধ্যে যে অত্যন্ত পিপাসিত হয়ে গেলেন, পানি খুঁজতেছেন। হঠাৎ করে খলিফাতুল মুসলিমিন হারুন আর-রশিদ এবার বলছে, আমার সাথী বর্গ যারা রয়েছে আমার জন্য 1 গ্লাস পানির ব্যবস্থা করো। কি করবে? জোরে বল, 1 গ্লাস পানির ব্যবস্থা করো। হারুন বলল, খলিফা চিন্তার কারণে পানি আপনার জন্য রেডি হয়েছে, তবে পানি খাওয়ার জন্য যখন গ্লাসটা খলিফাতুল মুসলিমিন হারুন আর-রশিদের কাছে দিলেন, খলিফাতুল মুসলিমিন হারুন আর-রশিদ মুসলমান জানের খলিফা হারুন আর-রশিদ গ্লাসটা নিয়ে যখন ঠোঁটের কাছাকাছি পৌঁছায় গেছে, ঠোঁটে সুই সুই ভাব, এমন মুহূর্তে যখন পৌঁছালো, হারুন বলল, খলিফা কেন পানি পান করা যাবে না, একটু অপেক্ষা করেন। আবার একটা প্রশ্নের জবাব দেন, এরপরে পানি পান করেন, জোরে বল আল্লাহু আকবার। এবার খলিফাতুল মুসলিমিন হারুন বলল, আমার প্রাণ চলে যায়, আর হারুন তুমি বলছো দেরি করতে, এটা কি হয়? আমি খলিফা, তোমার মনে নাই? বলছে, হ্যাঁ মনে আছে। মনে নাই বাবা? চিন্তার কোনো কারণ নাই। এবার হারুন বলে, খলিফা হারুন আর-রশিদ আপনি শুনেন, আপনি যেই পানিটা এক্ষুনি পান করতে যাচ্ছেন, ওই পানিটা যদি এখন কোথাও না পাওয়া যায়, আর এমনি বলতে আপনার জীবন চলে যায়, তাহলে ওই পানিটা কত টাকা দাম দিয়ে কিনলেন, ধরে বল আল্লাহু আকবার। এবার খলিফাতুল মুসলিমিন হারুন আর-রশিদ বলল, হারুন রে, আমার জীবনে যত সম্পদ আছে, যেহেতু জীবন চলে যায়, তাহলে সম্পত্তি রেখে কি লাভ? জীবন যেহেতু চলে যায়, জন্য আমার 1 গ্লাস পানির বিনিময়ে সমস্ত সম্পত্তি দান করে দেব, ধরে কোন আল্লাহু আকবার। এবার হারুন বলল, ঠিক আছে, এবার পানি পান করেন। ও খলিফা হারুন, আপনি পানি পান করেন। হারুন আর-রশিদ পানি পান করলেন, করার পর এবার বলছে, ও খলিফা হারুন আর-রশিদ, আপনার কাছে 2 নম্বর প্রশ্ন হলো, ও হারুন আর-রশিদ খলিফা, আপনি শুনেন, যেই পানিটা আপনি পান করেছেন, ওই পানিটা পাওয়ার জন্য দুনিয়ার সব সম্পত্তি আপনার যা আছে সব কি করতে চায়? দিতে চায়, দিতে চেয়েছেন। এবার বলুন তো, ওই পানিটা আপনি পান করলেন, করার পর আপনার পেটের মধ্যে চলে গেল, যাওয়ার পরে পেটের মধ্যে অস্থিরতা শুরু হলো, পানি হজম হলো না, পেশাব বন্ধ হলো, এরকম হয় না? পেশাব যদি বন্ধ হয়ে যায় আর আপনার পেটের মধ্যে অস্থির শুরু হয়ে যায়,
ডাক্তার বললো ডাক্তার বললো হারুন আর-রশিদ আপনার পানি বের হওয়ার একটাই মাধ্যম, আপনি আমার কি পরিমাণ খুশি করবেন, আর এই পানি যদি বের না হয়, পেশাব যদি আপনার না হয়, আপনি মারা যাবেন। সঙ্গে সঙ্গে খলিফা তো হারুন আর-রশিদ খলিফা হারুন আর-রশিদ বললো হারুন রে, আমি আমার এই যে রাজ্য আমি খলিফা, এই রাজ্যটা ওই ডাক্তারের নামে লিখে দেবো। যদি আমার পেশাব বন্ধ হয়ে যায়, শরীরে অস্বস্তি শুরু হয়ে যায়, পেশাব করাই দেওয়ার জন্য ডাক্তারের নামে আমার এই রাজ্যটা দান করে দেবো। জোরে করে আল্লাহু আকবার। এবার হারুন আর-রশিদ তাকিয়ে বলছেন, হারুন বলছেন, ও খলিফা আপনি শুনেন, এক গ্লাস পানির জন্য জীবনের অর্জিত সব সম্পদ আপনি দিয়ে দিতে চাইলেন, এরপর খাওয়ার পরে পানিটা হজম করানোর জন্য, বের করার জন্য সমস্ত রাজ্যটা দান করতে চাইলেন রে খলিফা হারুন। আপনি প্রতিদিন কত গ্লাস পানি পান করেন, আপনি সপ্তাহে মাসে বছরে কত মণ হাজার মণ পান করেছেন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি গ্লাসের পানি খাওয়ার জন্য আপনার খলিফাগিরি শেষ, আপনার সম্পত্তি শেষ, এই সম্পত্তি শেষ হয়ে গেল, কিন্তু আপনার রব মালিককে আপনি কি কোন সেজদা দিয়া, কোন বলি দিয়া সন্তুষ্টি করবেন? একবারও খলিফা হারুন চিন্তা করে দেখেছেন নাকি? এজন্য আসুন, তারা এখন নামাজ পড়ি আমরা, পাঁচ ওয়াক্ত ইসলাম মানি না, কোরআন মানি না, দিন মানি না, ইসলামের বিরোধিতা করি, কোরআনের বিরোধিতা করি, কোরআন আমাদের বিরোধিতা করে। আসুন বন্ধুরা, আসুন আসুন, ফিরে আসুন কোরআনের কাছে, আসুন ইসলামের কাছে আসুন। আল্লাহর হাজারো কোটি অসংখ্য নিদর্শন রেখে দিয়েছেন, ওই নিদর্শন গুলো যদি একটা একটা করে এখানে বিস্তার বর্ণনা করা হয়, আল্লাহ চিনতে দেরি হবে না। করে কণ্ঠেকেরা আমার এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু কথা বলেছি এর উপর যেন আমি আমল করতে পারি, আপনারা সবাই আমল করতে আল্লাহ তাওফিক দান করে। জোরে আমিন। বেঁচে থাকলে বন্ধু দেখা হবে আবার, বেঁচে থাকলে বন্ধু দেখা হবে আবার, না বাঁচিলে বন্ধু দেখা হবে হাসরের মাঝে। আল্লাহ কবুল করে। জোরে আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে এই মাহফিল কবুল করে নেয়, এই পিড়িকে মিতালি সঙ্গের সমস্ত যুবকদেরকে আল্লাহ কবুল করে, আমাদের কবুল করে আল্লাহ সবাইকে জান্নাত দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে